অ্যাকচুয়ালি জমিগুলো তো ঋণ করে জমা নিয়ে করছেন, তো এখন তো পুরোটাই লস, তো পানি নিচে তলায় গেছে। তো এখন ঋণগুলো মূলত কিভাবে দিবেন যদি একটু বিস্তারিত বলতেন। রেনা করছি, রেনা 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 যে করছি, রেনা জব জব কিনা দেওয়া ফের জব কিনা দেওয়া আমি জব কিনা দেবে আমি কি জব দেওয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দুঃখে ভরা বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আজকে আসতে হয়েছে। ভাই রে ভাই, আমার সামনে যে নদীটা দেখতে পারতেছেন, এটা আসলে কোনো নদী না, এটা আসলে একজন কৃষকের আবাদ করা জমি। কিছুদিন আগে বৃষ্টির পানি এবং ইন্ডিয়ান গোলার পানি দিয়ে ধান ক্ষেতগুলা পানির নিচে তলায় গেছে, যার কারণে কৃষকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে গেছে। আর পুরো টাকায় ঋণ করে করছে। বিস্তারিত ওনার কাছ থেকে জানবো কত টাকা ক্ষতি হলো এবং কিভাবে কি হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমি একটা বিষয় দেখলাম যে আপনি পানির ধারে শুয়ে কান্না করতেছেন। তো আপনি আসলে কান্না করতেছেন মূলত, যে বললেন যে জমিগুলা পানিতে নিয়ে গেছে, মূলত কত কাঠা জমি ছিল? 80 কাঠা। ইস, 80 কাঠা জমি পুরোটাই তো ঋণ করে করছেন। তো আনুমানিক নিম্নটা কত টাকা খরচ হয়েছে? 5 লাখ টাকা খরচ হয়েছে। ইস, 5 লক্ষ টাকার জমি এখন পানির নিচে, পুরো টাকাই তো ঋণ করে করছেন, ঋণ করে জমা নিছেন। জমা না করে ঋণের টাকা দিয়ে যে জমিগুলা করলেন, তারা তো আর ঋণের টাকা তো আর মাপ নিবে না, ঋণের টাকা তো অবশ্যই দিতে হবে। তো ঋণের টাকাগুলো কিভাবে দিবেন? রেনা করছি, রেনা 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 যে করছি, রেনা জব জব কিনা দেওয়া ফের জব কিনা দেওয়া আমি জব কিনা দেবে আমি কি জব দেওয়া। কান্না করেন না, আপনার কান্না দেখে আমি নিজে স্থির রাখতে পারতেছি না। আপনার পাশে আল্লাহ আছে, ইনশাআল্লাহ সারা দেশের মানুষ আছে। তো পুরো জমি তো ঋণ করেই করা হয়েছে। যাক, কষ্ট নিয়েন না। অ্যাকচুয়ালি আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে এরকম পরিস্থিতি হয়ে যাবে। তো আসলে এখানে হাওড় এলাকায় কোনো সাংবাদিক না থাকার কারণে এরকমভাবে আমাকে ভিডিওটা করতে হয়েছে। তো সকল সাংবাদিক ভাইদেরকে আমি আহ্বান জানাই, সকল চ্যানেলকে আমি আহ্বান জানাই যে ভিডিওটা শেয়ার করেন, যাতে সরকারের কাছে পৌঁছায়। অন্যথায় দেখা গেছে যে অনেক কৃষকরা মৃত্যুর ফাঁদ বেছে নিতে 1 সেকেন্ডও ভাবে না। তো আপনারা একটু শেয়ার করেন এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, প্লিজ ভাই। তো তাহলে সরকারের কাছ থেকে যদি কোনো সহায়তা প্রদান করা হয়, তাহলে কৃষকের একটু উপকার হবে, প্লিজ।